এই যে কলকাতায় কলকাতায় বৃষ্টিতে অল্প বৃষ্টি হোক বা ভারী বৃষ্টি হোক, কলকাতায় আপনার এত জল জমে যায় দিকে দিকে, মানে এইটার পেছনের সঠিক কারণ কি আপনি খুঁজে পেয়েছেন এখনো পর্যন্ত? যে ড্রেনেজ সিস্টেম কি খুব বাজে কলকাতার, সেই কারণেই কি জল জমে যাচ্ছে? অ্যাকচুয়ালি কলকাতার মানে একটা অদ্ভুত শহর, আমরা বলি ডিগ্রেডিং সিটি। আস্তে 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 কলকাতা শহর বসে যাচ্ছে একটু একটু করে। আমরা কিন্তু এই বিষয়টা জানলেও সেটাকে খেয়াল করি না। অতীতে কলকাতা শহরের যে ভূমিভাগ, সেই ভূমিভাগের উচ্চতা ছিল সমুদ্রতল থেকে বা ভাগীরথী হুগলি নদীর জলতল থেকে রাফলি প্রায় 4 মিটারের কাছাকাছি উঁচু। সেই জলতল কিন্তু এখন যেহেতু বৃদ্ধি পেয়েছে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে কলকাতা শহর অটোমেটিক্যালি নিচের দিকে নেমে গেছে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বেশ কিছু অঞ্চলে গাঠনিক প্রকৃতিগত পরিবর্তন ভূমিভাগকে অবনমনের ক্ষেত্রে অনেকটা বেশি সাহায্য করেছে, যার ফলে কলকাতার থেকে ড্রেনেজ হয়ে জল বেরোবার মতো অবস্থায় নেই। অধিকাংশ যে সমস্ত লক গেটগুলো ভাগীরথী হুগলি নদীর গায়ে থাকে, তাদের উচ্চতা ভাগীরথী হুগলি নদীর জলের থেকে অনেকটা নিচে। ফলে ওই লক গেটগুলো যদি খুলে দেওয়া হয়, তাহলে উল্টে কলকাতাতে ভাগীরথী হুগলির জল ঢুকে যাবে, কলকাতার জল বাইরে বেরোবে না। এমনকি এখন যে সমস্ত অঞ্চলগুলোতে পাম্প করে জল নিষ্কাশন করা হয়, সেই সমস্ত অঞ্চলগুলোতেও যখন জোয়ার আসে তখন কিন্তু নদীতে জল তুলে ফেলা যায় না। বেসিক্যালি কলকাতা শহর অত্যন্ত দ্রুত গতিতে একটা ডিগ্রেডিং প্রসেসের মধ্যে ঢুকে গেছে। অলরেডি তার ডিগ্রেডেশন চলছে ধীরে ধীরে। এই শহরটা কিন্তু ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। আমরা সমস্ত কিছু সত্ত্বেও এই শহরের এই ধ্বংসটাকে আটকাবার তো কোনো চেষ্টাই করছি না। শুধু তাই নয়, আমরা কিন্তু এই বিষয়টাকে যাতে জানি না বা জানতে পারছি না, বুঝতে পারছি না, এইভাবে আলটিমেটলি পাস বাই করার চেষ্টা করি। ফলে এই যে জল যন্ত্রণা কলকাতা শহরে দেখছেন, এই জল যন্ত্রণা কিন্তু উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে।